মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। পূর্ব মেদিনীপুর জেলার কেলোমাল গ্রামের সরকার পরিবার আজও নিঃশব্দে বয়ে চলেছে এক ঐতিহ্যের ধারা, কারকুন বাড়ির জগদ্ধাত্রী পুজো। যেন সময় থেমে আছে সেই রাজকীয় দিনগুলোর পাশে, যখন ময়নাগড়ের অধিপতি সেনানী রায়চৌধুরী উপাধিধারী সামন্তরা মহিষাদল রাজপরিবারের অধীনে রাজবাড়ি দেখাশোনা করতেন। সেই সময় রাজবাড়ির করণিক ছিলেন জগৎবল্লভ সরকার, যিনি রাজার কাছ থেকে উপাধি পেয়ে পরিচিত হন জগৎবল্লভ কারকুন নামে। 400 বছরের বেশি সময় ধরে সেই ঐতিহ্য আজও বহন করে চলেছেন তারই উত্তরসূরিরা। কারকুন বাড়িতে জগদ্ধাত্রী পুজো মানে শুধু ধর্মীয় আচার নয়, এ এক আবেগ, এক স্মৃতির পুনর্জন্ম। বেঙ্গল টুডের টিম পৌঁছেছিল কারকুন বাড়ির জগদ্ধাত্রী পুজোতে, যেখানে দেখা গেল এক আবেগ ঘন মিলন মেলা। ক্যামেরার সামনে একে একে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন পরিবারের সদস্যরা। করণিক জগৎবল্লভ সরকারের উত্তরসূরি স্বপন সরকার জানান কিভাবে তারা আজও এই পুজোকে জীবিত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সরকার বাড়ির বর্তমান যিনি রয়েছেন শ্রী স্বপন সরকার, আমরা স্বপন সরকারের কাছ থেকে কিছু বক্তব্য শুনব। যে কথার মূল্য হয়তো আমরা কোনোদিন দিতে পারতাম না, ভেবেছিলাম এটা পারবো না, এইভাবে চলে আসতে পারবো, এই পথ ধরে যেতে পারবো, কারণ আমার পূর্বপুরুষ ছিলেন জগৎবল্লভ সরকার। তার থেকেই আমার এই পূর্বজন্মের ইতিহাস টেনে আনতে আনতে আজকে 400টা বছর আমরা অতিক্রম করে এসেছি। পূর্বপুরুষরা কি করেছেন হয়তো আমরা দেখিনি, কিন্তু পুজোটা চালিয়ে গেছিল, এই ইতিহাসটা আমাদের কাছে রয়েছে। হয়তো আজ আমরা সেই ইতিহাসটা বিলীন না হতে দিয়ে নতুন প্রজন্ম যারা আছি আমরা, তারা প্রত্যেকেই ধরে রেখেছি যে এইটা যেন আমরা চালিয়ে যেতে পারি। এর জন্য প্রচুর প্রচেষ্টা, প্রচুর নিয়ম কানুন, আইন, আদালত সবকিছু করে আমরা আজকে দাঁড়িয়ে আছি এই একটি বৃন্তের তলায়, সবাই একটি কুসুমের মতো। অপরদিকে আরও এক উত্তরসূরি প্রয়াত সিদ্ধেশ্বর সরকারের স্ত্রী প্রণতি সরকার তুলে ধরেন এই পুজোর ঐতিহ্যের কথা। স্বাগতম বেঙ্গল টুডে। আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এটা ঐতিহ্যবাহী, প্রায় 400 বছরের কাছাকাছি একটি অনুষ্ঠান। একইভাবে ঐতিহ্যটা আমরা বহন করে চলেছি, এটা আমাদের একটা গর্বের বিষয়। কি আলোকসজ্জায়, কি জনসমাগম, কি নিষ্ঠার প্রতি পূজার যে আয়োজন যা এখানে দেখা যায়, তা সাধারণত আমরা অন্য শহরের কোলাহলের মধ্যে সেটুকুকে আমরা খুঁজে পাই না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আজকে আমরা এখানে যা পেলাম, বিভিন্ন জায়গা থেকে লোক আসেন। এবারে একটু অসুবিধা হয়েছে, বৃষ্টি টিষ্টি আছে তো ওই জন্য অনেকে আসতে পারেননি, কিন্তু খুবই জনসমাগম হয়, ভালো লাগছে। আপনারা, আমার যতদূর মনে হচ্ছে বেঙ্গল টুডে গত বছরেও আমাদের এখানে আমাদের এই সাক্ষাৎকারে এসেছিলেন, আমরা ধন্য তার জন্য। একদম এই 400 বছরের কাছাকাছি একটা জায়গায় কত প্রজন্ম পার হয়ে গেল, আমরা সেই একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জনেরা মিলে যে অনুষ্ঠানটা করছি তার মূল্য কিন্তু অনেকখানি অনেকখানি। সর্বশেষে অপর এক উত্তরসূরি প্রয়াত জ্যোতির্ময় সরকারের তৃতীয় পুত্র আশিস সরকার বলেন, কারকুন বাড়ি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আমার কাকা শ্রী স্বপন সরকার যা বলার বলে দিয়েছে, ওনার নির্দেশ এবং আমরা যথাযথ পালন করে
চেষ্টা করব যাতে এটাকে আরো পরবর্তী প্রজন্ম এগিয়ে নেওয়া যায়। ধন্যবাদ। জানা গেছে বিগত কয়েক বছর ধরে পুজোর দায়িত্ব বহন করে চলেছেন প্রয়াত জ্যোতির্ময় সরকারের ছোট ছেলে মৃন্ময় সরকার। আজও এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে বলির প্রথা, যদিও পশু বলি আর নেই, চাল কুমড়োতেই সম্পন্ন হয় সেই রীতি। পুজোর দিনে পরিবারের সকল সদস্যা যারা কর্মসূত্রে দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তারা সকলেই ফিরে আসেন একটি মাত্র টানে, ঐতিহ্য আর ভক্তির টানে। এই পুজো শুধু দেবীর আরাধনা নয়, এটি এক পারিবারিক পুনর্মিলন, এক ইতিহাসের পুনরাবৃত্তি। এখন দেখার সময়ের স্রোতে যেন ফিকে না হয়ে যায় এই 4 শতাব্দীর গর্ব, এই স্মৃতির দীপ্তি। ক্যামেরায় অশোক সেনের সাথে মল্লিকা সরকার ও অনিকেত রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।